কোথাও কোথাও আমার মনে হচ্ছে যে গতিটা একটু অস্বাভাবিক, অপরিকল্পিত কোনো কাজের দিকে সরকার যুক্ত হয়ে পড়ছে। রাষ্ট্রের ভবিষ্যৎ কোন পথে যাবে এই প্রশ্নটি আজ আর কেবল রাজনৈতিক বিতর্ক নয়, বরং জাতীয় বাস্তবতার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। নির্বাচন শেষ, নতুন সরকার দায়িত্ব নিয়েছে, সংসদ বসেছে, কিন্তু রাষ্ট্র সংস্কার নিয়ে ঐকমত্য এখনো দূরের পথ। কেউ বলছে গণভোটে জনগণের রায় চূড়ান্ত নির্দেশনা, আবার কেউ মনে করছে নির্বাচিত সরকারের রাজনৈতিক বাস্তবতা এবং ম্যান্ডেটকেও সমান গুরুত্ব দিতে হবে। একদিকে ক্ষমতাসীন দল সংলাপের কথা বলছে, অন্যদিকে বিরোধী দল সংসদে ও সংসদের বাইরে চাপ তৈরি করতে চাইছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, সংবিধান সংস্কার কি শুধুই সংখ্যাগরিষ্ঠতার বিষয়, নাকি এর জন্য দরকার বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য? বর্তমান বাস্তবতায় রাষ্ট্র সংস্কারের প্রশ্নে এই মতভিন্নতা কতটা স্বাভাবিক, কোথায় এর সীমা আর কোথায় সমাধানের পথ? রাষ্ট্র সংস্কার প্রশ্নে মতভিন্নতা শীর্ষক এই আয়োজনে সঙ্গে আছি আমি ফারনাজ জয়ী। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআই সেলস্টিন। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরো আছেন নাভিদ নরুজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। দুজনের কাছে শুরুতে একটি অভিন্ন প্রশ্ন রাখতে চাই, ছোট্ট ছোট্ট করে আপনাদের মন্তব্য কিংবা মূল্যায়ন নিতে চাই। যেমনটি আমরা জানি, বিএনপি সরকারের 1 মাস অতিবাহিত হলো। সরকারের দিক থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, যেসব পরিকল্পনার কথা বলা হচ্ছে, সেগুলো বিবেচনায় কিভাবে মূল্যায়ন করবেন শরীফুজ্জামান শরীফ? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আলোচকদেরকে শুভেচ্ছা। একটা সরকার গঠিত হয় 5 বছরের জন্য। 5 বছর অর্থ হচ্ছে 60 মাস। তার মধ্যে 1 মাস পার করেছে অফিস চেনা, সহকর্মীদেরকে চিনতে, তাদের নাম মুখস্থ করতে, এই সময়টা চলে যায়। তারপরেও সরকার কতগুলো ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে জনগণকে, নির্বাচনী প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি অনুযায়ী কতগুলো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, এবং কোথাও কোথাও আমার মনে হচ্ছে যে গতিটা একটু অস্বাভাবিক, একটু বেশি, এবং এই অস্বাভাবিক বা বেশি গতির ক্ষিপ্রতা দেখাতে গিয়ে কোথাও কোথাও ভুল ত্রুটি হচ্ছে। অপরিকল্পিত কোনো কাজের দিকে সরকার যুক্ত হয়ে পড়ছে। আমার মনে হয় যতটুকু সময়ের মধ্যে যেটি তারা বলার চেষ্টা করছে যে আপনার ভোটের কালি শুকানোর আগেই, তুলা উঠে যাওয়ার আগেই আমরা আমাদের যাত্রা শুরু করেছি এবং আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করছি। আমার মনে হয় তাড়াহুড়া করতে গিয়ে যদি এটি অ্যাক্সিডেন্ট হয়, এটা আমরা কখনোই চাই না। একই সঙ্গে কতগুলো বেসিক জায়গা ছিল, কত গণ অভ্যুত্থানের ভেতর থেকে বা গণ অভ্যুত্থানের পরের যে সরকার, সেই সরকারের সময় আমরা যে কাজগুলোতে বিক্ষুব্ধ হয়েছি, যে কাজগুলো আমরা চাইনি, সেটি যখন কোথাও কোথাও ঘটে, স্বাভাবিকভাবে আমাদের সেই ক্ষোভের জায়গাটা সেখানেও যায়। আইন শৃঙ্খলার জায়গাটায় এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি আমরা দেখছি না। প্রশাসনের বিভিন্ন জায়গায় রদবদলটা চলছে, যেটা স্বাভাবিক প্রক্রিয়া। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো উন্নতি হচ্ছে এটি বলা যাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আগের যে অপরাধ প্রবণতা, সেটি চলছে। আমি একটু আগে দেখে আসলাম, ঢাকার ডিবির 7 জন নিম্ন স্তরের কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে, কারণ তারা কোথা থেকে জাল টাকার কথা বলে বিপুল টাকা সংগ্রহ করে সেটা আত্মসাৎ করেছে। গত 15 দিন আগে দেখলাম গাজীপুরে একজন পুলিশ কর্মকর্তা একটা পণ্যবাহী জিরার ট্রাক আটকে 17 লক্ষ টাকা তাদের কাছ থেকে জোরপূর্বক আদায় করেছে। তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। অর্থাৎ অপরাধগুলো যেটা হচ্ছে তার প্রেক্ষিতে যে অ্যাকশন, সেই অ্যাকশনটা খুব দৃশ্যমান না। তবে কি পুলিশের নৈতিক উন্নতি ঘটেনি? কোনো এদের উন্নতি করার জন্য যে প্রচেষ্টাটা দরকার ছিল, সেই প্রচেষ্টাটা নেওয়া হয়নি। আমাদের গণ অভ্যুত্থানের ভেতরে যতগুলো চাওয়া ছিল, তার একটা ছিল আমাদের পুলিশ বাহিনীর একটা সংস্কারের কাজ করতে হবে, এবং সরকার একটা পুলিশ সংস্কার কমিশনও করেছিল। কিন্তু পুলিশ সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল, কোনো প্রস্তাব তারা গ্রহণ করেনি, পুরোটাই ছুঁড়ে ফেলে দিয়েছে। কেবলমাত্র কারণ সেখানে একটা বিপুল মুনাফার সুযোগটা ছিল। তো রাজনৈতিক সরকারগুলো তাদের নেতাকর্মীরা মুনাফার দিকে নজর দেয়, এটি আমরা জানি। কিন্তু এই সরকারের কারা এই কাজগুলো করেছে, আমরা আশা করব সেই পরিচয়টা প্রকাশ পাবে। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করে দেব বিএনপির কর্মীদের ক্ষেত্রে, তাদের নেতা কর্মীদের ক্ষেত্রে, যারা একটা বড় অংশ আছে যারা নানা রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। দলের পক্ষ থেকে কতগুলো শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু এই কর্মীরা এখন পর্যন্ত সেই বার্তাটা গ্রহণ করছে না। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় বিএনপির সবথেকে বড় চ্যালেঞ্জ এই পর্যন্ত, এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, তাও বিএনপি।